আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে যে আইসিটা দেখতেছেন এটা হচ্ছে স্যামসাংয়ের একটা আইসি। এই আইসিটাকে আমরা প্রোগ্রামিং করব। প্রোগ্রামিং করে আমরা রেডমি 7 এই ফোনটাতে আমরা এই আইসিটাকে ইনস্টল করব। রেডমি 7 এই ফোনটার পূর্বের যে আইসিটা ছিল সেটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা এখন এটাতে নতুন একটা আইসি প্রোগ্রামিং করে এটাতে বসাবো। তো প্রোগ্রামিংয়ের A to Z শিখতে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি প্রোগ্রামিংয়ের A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে রাখেন, সেক্ষেত্রে এই ভিডিওটা যদি আপনি এখন নাও দেখতে পারেন তো পরবর্তীতে আপনি ভিডিওটা সময় করে দেখে নিতে পারবেন। তো আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে রাখবেন এবং ভিডিওটা A to Z সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ফার্স্টেই আমরা যে EMMCটা রয়েছে সেটা আমরা UFI বক্সের সাথে কানেকশন করে নিলাম। UFI বক্সের সাথে কানেকশন করে EMMCটাকে আমরা ফার্স্টে হচ্ছে আইডেন্টিফাই করব। তো আইডেন্টিফাই করলে এখানে দেখেন EMMCর মধ্যে যে ফাইল রয়েছে বা যে সকল কিছু থাকবে সব হচ্ছে এখানে শো করবে যখন এটা সাকসেসফুলভাবে কানেক্ট হবে। তো এরপরে হচ্ছে আমরা এটার ফার্স্টের আগের যে ফাইলগুলো রয়েছে এগুলাকে সবগুলাকে আমরা ইরেজ করে দিচ্ছি। ইরেজ হয়ে গেলে এরপর হচ্ছে আমরা EMMCটার যেই FFU রয়েছে মানে EMMCর যেই ফার্মওয়্যার সেটাকে আমরা আপডেট করব। তো EMMCর ফার্মওয়্যারটা আপডেট করলে কি হবে? EMMCর ফার্মওয়্যারটা আপডেট করলে হচ্ছে EMMCর যেই RPMBটা রয়েছে, যেই RPMB কিটা রয়েছে যেটা হচ্ছে EMMC এবং CPUর সাথে বাইন্ডিং করা থাকে যে EMMCগুলা, তো এই RPMBর মাধ্যমে মূলত হচ্ছে CPU এবং EMMC একটার সাথে একটা বাইন্ডিং করা থাকে। তো এই RPMBটা হচ্ছে যখন ক্লিন করে দিবেন তখন হচ্ছে এই EMMCটা অন্য ফোনে লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা UFI বক্সের মাধ্যমে এটার RPMBটাকে ক্লিন করে নিয়েছি। তো এখানে ক্লিনিং হচ্ছে, EMMCর ফার্মওয়্যারটা আপডেট হচ্ছে। EMMCর ফার্মওয়্যারটা সম্পূর্ণ আপডেট হইতে দেখা গেছে 2 মিনিট বা 3 মিনিট এরকম সময় লাগে। তো এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে EMMCটা সম্পূর্ণভাবে রেডি হওয়ার জন্য। যদি কোনো কারণে কোনো আইসি এখানে ফেল হয়ে যায়, EMMC FFUটা আপডেট হয় না, সেক্ষেত্রে পুনরায় আবার ট্রাই করতে হবে। অবশ্যই আইসির যেই নামটা থাকবে সেই নাম অনুযায়ী আপনাকে পুনরায় আবার ফাইলটা রাইট করতে হবে। প্রথমবার যখন আপডেট দিবেন ফাইলটা কিন্তু অটোমেটিক নেবে, বাট পরের বার যখন যদি ফেল মারে তখন কিন্তু আর অটোমেটিক নেবে না, আপনাকে ফাইলটা চিনাইতে হবে। তো আমাদের আইসিটা আপডেট হয়ে গিয়েছে, আমরা এখন এটার মধ্যে ডাম্প ফাইল রাইট করব। তো এখানে দেখেন আমার কাছে যেই ডাম্প ফাইলটা রয়েছে এটা হচ্ছে 6 জিবির। তো 6 জিবি পুরোটা রাইট করতে হবে না, এখান থেকে জাস্ট হচ্ছে 1 জিবি রাইট করে দিবেন। তো এখানে আমি 1 জিবি রাইট করে দিয়েছি এবং এখানে যদি এরকম মেসেজ আসে তো এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা নোতে ক্লিক করবেন। তো এই মেসেজটা হচ্ছে আপনার RPMB সাইজকে চেঞ্জ করার জন্য বলতেছে। তো আমাদের ফোনের EMMCর হচ্ছে RPMB সাইজ 4MB এবং বুট 1 সাইজ হচ্ছে 4MB। তো আমরা এই 4MB রাখবো, এটাকে চেঞ্জ করব না, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে নোতে ক্লিক করেছি। সম্পূর্ণ ফাইল রাইট হইতে যেহেতু 1 জিবি রাইট করেছি, সম্পূর্ণ ফাইল রাইট হইতে অনেক টাইম লেগেছে, ওইটাকে আমি স্কিপ করে দিয়েছি। তো এখন দেখেন রাইট হওয়ার পরে হচ্ছে এরকম আসবে, ঠিক আছে? এবং এখানে ইউজার পার্টে হচ্ছে আপনার ফাইল শো করবে। এরপর এখানে আমরা যেটা রাইট করব সেটা হচ্ছে ENG ফার্মওয়্যার বা যেটাকে আমরা MIর ইঞ্জিন রুম বলে জেনে থাকি। তো ইঞ্জিন রুম রাইট করার জন্য আমি আমার কম্পিউটারের ইঞ্জিনিয়ারিং ফাইলটা যেই ফোল্ডারে রয়েছে সেখানের ফোল্ডারটাকে সিলেক্ট করেছি। তো এরপর হচ্ছে ফ্যাক্টরি ইমেজে এসে এখানে আমি র প্রোগ্রাম যেটা রয়েছে সেটাতে আমি র প্রোগ্রামের ফাইলটাকে সিলেক্ট করব এবং প্যাথ 0 যেটা সেটাকে হচ্ছে প্যাথ 0 যেই ফাইলটা সেটা সিলেক্ট করব। তো ফার্স্টে হচ্ছে র প্রোগ্রামটা সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে পাথ 0টা সিলেক্ট করতে হবে।
তো এইটা সিলেক্ট হয়ে গেলে এরপর ফাইলের যেই পার্টিশনগুলো থাকবে এগুলা সম্পূর্ণ এখানে ইউএফআই বক্সে শো করবে। এখান থেকে জাস্ট আপনারা রাইটে ক্লিক করে দিবেন। এরপর এই টোটাল ফাইলটা হচ্ছে যে আইসিটা থাকবে আইসির মধ্যে রাইট হবে। তো টোটাল ফাইল রাইট হইতে দেখা গেছে এইটা কিন্তু আপনাদের ফুল রাইট করতে হবে, এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তো ফুল রাইট হইতে আপনার দেখা যাচ্ছে 15-20 মিনিটের মতো টাইম লাগবে। তো এখানে দেখেন আমাদের ফাইলটা রাইট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আইডেন্টিফাই করি। দেন আইডেন্টিফাই করলে আপনারা এটাতে যে ফাইলটা রাইট হয়েছে সেটা দেখতে পারবেন। তো এখানে দেখেন আমাদের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেটা কিন্তু 2GB হয়ে গেছে, 2.90 প্রায় 3GB এরকম হয়েছে আর কি ইন্টারনাল স্টোরেজ। তো এইটাকে এখন ঠিক করতে হবে। এটাকে ঠিক করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা ঠিক করার জন্য ইউজার পার্টে যাবেন, সেখান থেকে রিসাইজ ডাটা অ্যান্ড রিলিজিয়ান পার্টিশন এটাতে ক্লিক করবেন, একদম উপরে যেটা থাকবে সেটাতে। তো এটাতে ক্লিক করে এখানে ইয়েস দিবেন। ইয়েস দিলে হচ্ছে এটা টাইম নিবে, কিছুক্ষণ টাইম নিয়ে এই কাজটা হবে। তো এখানে অনেক সময় দেখা গেছে ফেলও আসতে পারে, তো ফেল আসলেও কোনো প্রবলেম নাই। এরপরে হচ্ছে আপনারা ফ্যাক্টরি রিসেটে ক্লিক করবেন। স্পেশাল টাস্কে গিয়ে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করলে এরকম সব কিছু ডান হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা আইসিটাকে আইডেন্টিফাই করলাম এবং এখানে দেখেন এখন আমাদের ইন্টারনাল স্টোরেজ 22GB হয়ে গিয়েছে। তো আমাদের আইসিটার প্রোগ্রামিং শেষ। এখন আমরা আইসিটাকে হচ্ছে আমাদের যে ফোন রয়েছে এই ফোনের মধ্যে এটাকে ইনস্টল করব। তো তার আগে অবশ্যই আইসিটাকে রিবুট করে নিতে হবে, যেহেতু এটা একেবারেই খোলা হয়েছে, রিবুট করা নাই। তো এটাকে রিবুট করে আমি এখন মাদারবোর্ডে আইসিটাকে ইনস্টল করতেছি। এই মুহূর্তে আমরা আইসিটাকে বোর্ডে বসানোর জন্য প্রথমেই বোর্ডে একটু পেস্ট দিয়ে নিতেছি। তো পেস্টটাকে সম্পূর্ণ পিনগুলাতে লাগিয়ে নিতে হবে যাতে আইসিটা সঠিকভাবে সবগুলা বলে বলে বসে যায়। তো আইসি বসানোর জন্য আমরা হটিয়ার গানে যেই তাপটা ব্যবহার করব সেটা হচ্ছে 320 থেকে 350 ডিগ্রি এর মধ্যে। 320 থেকে 350 এর মধ্যেই এই ধরনের আইসিগুলা লেগে যায়। তো এখানে দেখেন একটা কর্নারে যখন আমরা নাড়া দিই এটা কিন্তু অটোমেটিক আবার জায়গা মতো চলে আসছে। আমরা এখন আমাদের যেই বোর্ডটা রয়েছে এই বোর্ডটাকে আমরা ডিসপ্লে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে ফোনটাকে আমরা রান করব। এখন দেখেন আমাদের ফোনটা রানিং হয়ে গিয়েছে। তো এই ফোনটা এখন হচ্ছে ইঞ্জিন মোডে রান হবে, ইঞ্জিনিয়ারিং মোডে। যেহেতু আমরা এটাতে ইঞ্জিনিয়ারিং ফাইল রাইট করেছি সেজন্য এটা ইঞ্জিন মোডে রান হবে এবং এই মোডে রান করার উদ্দেশ্য হচ্ছে এটাতে সিকিউরিটি ফাইলগুলো রাইট করা। সিকিউরিটি ফাইল রাইট না করলে আপনার ফোনে নেটওয়ার্ক আসবে না। তো সিকিউরিটি ফাইল যখন রাইট করবেন অবশ্যই ফোনের যে অরিজিনাল সিকিউরিটি রয়েছে যেটা ফোনের পিছনে লেখা থাকবে সেই অনুযায়ী সিকিউরিটিটা রাইট করবেন। সিকিউরিটি রাইট করার জন্য আপনারা ইউএমটি টুল ব্যবহার করতে পারেন। সিকিউরিটি রাইট হয়ে গেলে আমরা ফোনটাকে ফাস্টবুট মোডে কানেক্ট করব। ফাস্টবুট মোডে কানেক্ট করে আমরা ইউএমটি টুল দিয়ে ফাস্টবুট মোডে এটাকে ফ্ল্যাশ করব ইএমএমসি চেঞ্জ ফাইল দিয়ে। তো অবশ্যই মনে রাখবেন যে ইএমএমসি চেঞ্জ ফাইল দিয়ে ফ্ল্যাশ করবেন, এরপরে হচ্ছে ফোনটা রান হবে। তো এখানে দেখেন আমাদের ফোনটা কিন্তু এখন ফাস্টবুট মোডে ফ্ল্যাশ নিতেছে। ফাস্টবুট মোডে ফ্ল্যাশ হয়ে গেলে ফোনটা একটা নতুন ফোন যেভাবে রানিং হয় ঠিক এটাও সেইভাবে রানিং হবে এবং এইটাকে আপনারা ব্যবহার উপযোগী করে তুলতে পারবেন। এখন দেখেন আমাদের ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয়ে গিয়েছে, এটা এখন ব্যবহার করার জন্য প্রস্তুত। ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি পুনরায় আবার দেখবেন, আশা করি সকল বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপরও যদি কোনো প্রকার জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথে। মোবাইল ফোন সার্ভিসিং রিলেটেড যে কোনো প্রকার হেল্প এবং তথ্য জানার জন্য যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।